আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, গৌরীপুর সরকারি কলেজ, ময়মনসিংহ। তোমাদের সাথে আমি আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায় জিনতত্ত্ব বিবর্তন থেকে। ইতোমধ্যে আমরা জিনতত্ত্ব বিবর্তন থেকে অনেকগুলো বিষয় নিয়ে পড়াশোনা করেছি। আমরা মেন্ডেলের সূত্রগুলো পড়েছি, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব লিঙ্গ নির্ধারণ নীতি সম্পর্কে। তাহলে এসো আমরা জেনে নেই লিঙ্গ নির্ধারণ নীতি বলতে কি বোঝায়। আমরা জানি মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোমকে আমরা বলি অটোজোম। এই 22 জোড়া ক্রোমোজোম বা অটোজোম সেটি কি করে, শুধুমাত্র জীবের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। আর শুধুমাত্র এক জোড়া ক্রোমোজোম যেটি মানুষের লিঙ্গ নির্ধারণ করে সেটিকে আমরা বলি সেক্স ক্রোমোজোম বা এলোজোম বা হেটেরোক্রোমোজোম। এই হেটেরোক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম পুরুষের ক্ষেত্রে এবং নারীর ক্ষেত্রে ভিন্ন ধরনের হয়ে থাকে। নারীদের ক্ষেত্রে শুধুমাত্র এক্স ক্রোমোজোম থাকে, কোনো ওয়াই ক্রোমোজোম থাকে না। এই জন্য নারী গ্যামেটকে আমরা বলি হোমোগ্যামেট। কিন্তু পুরুষের ক্ষেত্রে দেখা যায় এক্স এবং ওয়াই দুই ধরনের গ্যামেট থাকে। এই জন্য পুরুষের গ্যামেটকে আমরা বলি হ্যাটেরোগ্যামেট। তাহলে এখানে তোমরা লক্ষ্য করবে 2a প্লাস এক্স এক্স, তার মানে 2a মানে হচ্ছে ডাবল সেট অফ অটোজোম বা 22 জোড়া অটোজোম এবং শুধুমাত্র এক জোড়া সেক্স ক্রোমোজোম, অর্থাৎ এই এক্স এক্স হচ্ছে এক জোড়া সেক্স ক্রোমোজোম, যেটি দুটি এক্স থাকার কারণে সেটি স্ত্রী লিঙ্গ নির্ধারণ করবে। তাহলে তাহলে আমরা নারীদের ক্ষেত্রে দেখছি হোমোগ্যামেট 2a প্লাস এক্স এক্স, আর পুরুষের ক্ষেত্রে দেখছি দুই সেট অটোজোমের সঙ্গে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ ভিন্ন ধরনের গ্যামেট আছে যেটিকে আমরা হেটেরোগ্যামেট বলছি। তাহলে এসো এবার আমরা দেখব যে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে এই লিঙ্গ নির্ধারণের পদ্ধতিটি কেমন হয়ে থাকে। সাধারণত দুই ধরনের পদ্ধতি হয়ে থাকে। একটি পদ্ধতিকে আমরা বলি এক্স 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 ওয়াই পদ্ধতি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মানুষের ক্ষেত্রে ড্রসোফিলা, বিভিন্ন ধরনের পতঙ্গ, এছাড়াও গাঁজা বা তেলাকুচা উদ্ভিদের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে এক্স 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 ওয়াই পদ্ধতি হয়ে থাকে। আমি ইতিমধ্যেই বলেছি এক্স এক্স হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোম থাকে, আর এক্স ওয়াই হচ্ছে পুরুষের ক্ষেত্রে থাকে। তাহলে এক্স এক্স যখন থাকে তখন সেটিকে আমরা হোমোগ্যামেটিক বলছি, অর্থাৎ স্ত্রীরা হচ্ছে হোমোগ্যামেটিক। আর যখন এক্স ওয়াই থাকছে তখন সেটাকে আমরা বলছি হেটেরোগ্যামেটিক। হোমো মানে হচ্ছে একই রকম, আর হেটেরো মানে হচ্ছে ভিন্ন রকম। তাহলে যখন পুরুষের ক্ষেত্রে কি হচ্ছে, এক্স ওয়াই থাকছে, তখন সেটিকে আমরা বলছি হেটেরোগ্যামেটিক। তাহলে যখন আমরা কি দেখব যে পুরুষ এবং মহিলার মধ্যে ক্রস ঘটে বা সংকরায়ন ঘটে, তখন কিভাবে সন্তানের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারিত হয়। এখানে আমি একটি ক্রস দেখিয়েছি তোমাদেরকে। প্রথমে তোমরা দেখবে যে পিতার ক্ষেত্রে তার জিনোটাইপ হচ্ছে 2a প্লাস এক্স ওয়াই। 2a হচ্ছে দুই সেট অটোজোম এবং সেই সাথে এক্স ওয়াই একটি এক্স আছে এবং একটি ওয়াই ক্রোমোজোম আছে, দুটি ভিন্ন ধরনের গ্যামেট আছে। তেমনভাবে মাতার ক্ষেত্রে 2a রয়েছে, তার সাথে কি আছে, এক্স এক্স রয়েছে, অর্থাৎ দুটি এক্স, অর্থাৎ হোমোগ্যামেটিক। তাহলে যখন কি হবে, গ্যামেট তৈরি হবে, গ্যামেট মানে হচ্ছে জনন কোষ তৈরি হবে, তখন এগুলো জোড়া ভেঙে যাবে। জোড়া ভেঙে কি হবে, প্রথমে পিতার ক্ষেত্রে হবে একটি হবে এ প্লাস এক্স, আরেকটি হবে কি এ প্লাস ওয়াই। মাতার ক্ষেত্রে কি হবে, মাতার ক্ষেত্রে যেহেতু দুটি একই রকম গ্যামেট অর্থাৎ হোমোগ্যামেটিক, তাহলে দুটি গ্যামেটই হবে এ প্লাস এক্স।
তাহলে আমরা পিতার ক্ষেত্রে দুটি ভিন্ন ধরনের গ্যামেট পাচ্ছি, একটি এ প্লাস এক্স এ প্লাস ওয়াই। মাতার ক্ষেত্রে একই ধরনের গ্যামেট পাচ্ছি এ প্লাস এক্স। তাহলে এবার দেখো ক্রসের ফলে কি হয়। এ প্লাস এক্সের সঙ্গে যখন এ প্লাস এক্স মিলিত হবে তখন দুই সেট অটোজোম 2A এবং সেই সাথে দুটি এক্স এক্স একসাথে মিলিত হবে। এর ফলে দেখা যাবে কি আমরা পাবো জিনোটাইপ 2A প্লাস এক্স এক্স এবং সেটির লিঙ্গ নির্ধারিত হবে কিভাবে, দুটি এক্স থাকার কারণে সেটি হবে কন্যা সন্তান। আবার যখন কি হবে 2A প্লাস এক্স ওয়াই হবে তখন একটি এক্স এবং একটি ওয়াই থাকার কারণে সেটি হবে পুত্র সন্তান। তাহলে এভাবে এক্স 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 ওয়াই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয়। তাহলে এক্স খুবই সহজ, এক্স 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 ওয়াই পদ্ধতিতে যখন দুটি এক্স থাকবে তখন কন্যা সন্তান হবে, আর যখন একটি এক্স এবং একটি ওয়াই থাকবে তখন সেটি কি হবে, পুত্র সন্তান হবে। এবার আমরা লিঙ্গ নির্ধারণের আরেকটি পদ্ধতি দেখব, যেটিকে আমরা বলছি এক্স 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 নট পদ্ধতি। তাহলে সাধারণত দেখা যায় কিছু পতঙ্গের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমটি থাকে না, শুধুমাত্র এক্স ক্রোমোজোম থাকে। তাহলে শুধুমাত্র এক্স ক্রোমোজোম যদি থাকে তাহলে মাতার ক্ষেত্রে দেখা যায় যে এক জোড়া এক্স ক্রোমোজোম থাকে, অর্থাৎ দুই সেট অটোজোমের সঙ্গে দুটি এক্স ক্রোমোজোম থাকে, এক্স এক্স থাকে, সেটিকে আমরা হোমোগ্যামেটিক বলছি। কিন্তু পিতার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে কিন্তু কোনো ওয়াই ক্রোমোজোম থাকে না। ওয়াই ক্রোমোজোম না থাকার কারণে সেটিকে আমরা শূন্য দিয়ে প্রকাশ করছি, অর্থাৎ এটাকে আমরা বলছি 2A প্লাস এক্স নট। যেমন আমরা উদাহরণ হিসেবে বলেছি ফড়িং, ছারপোকা, এদের ক্ষেত্রে এক্স 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 নট পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয়। তাহলে এই ধরনের পতঙ্গের ক্ষেত্রে যখন স্ত্রীগুলো হোমোগ্যামেটিক হয়, আগের ঘটনার মতোই এখানেও স্ত্রীরা হোমোগ্যামেটিক হচ্ছে, দুটি এক্স ক্রোমোজোম আছে। কিন্তু পুরুষের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম না থাকার কারণে সেখানে ওয়াই ক্রোমোজোমের পরিবর্তে পুরুষের জিনোটাইপ হয় কীরকম, 2A প্লাস এক্স নট। স্ত্রী হোমোগ্যামেটিক, তাদের ডিম্বাণু একই ধরনের এ প্লাস এক্স, কিন্তু পুরুষের ক্ষেত্রে দেখা যাবে কি ডিম্বাণু দুই ধরনের হবে, এ প্লাস এক্স এবং এ প্লাস নট। তাহলে এই আমরা ক্রসটি দেখে নিই। যেমন এখানে একজন পিতার জিনোটাইপ হচ্ছে 2A প্লাস এক্স নট আর মাতার জিনোটাইপ হচ্ছে 2A প্লাস এক্স এক্স। তাহলে এখান থেকে পিতার ক্ষেত্রে আমরা গ্যামেট পাবো দুই ধরনের, একটা হচ্ছে এ প্লাস এক্স এবং এ প্লাস নট, কিন্তু মাতার ক্ষেত্রে আমরা গ্যামেট পাবো একই ধরনের, দুটি হচ্ছে এ প্লাস এক্স। তাহলে যখন এ প্লাস এক্সের সঙ্গে মিলিত হবে তখন সন্তান আমরা পাবো 2A প্লাস এক্স এক্স, অর্থাৎ সেটি হবে স্ত্রী। যেহেতু এখানে দুটি এক্স রয়েছে সেহেতু এটি স্ত্রী হবে। আর যখন এ প্লাস নটের সঙ্গে এ প্লাস এক্স মিলিত হবে তখন আমরা পাবো 2A প্লাস এক্স নট, এবং সেই ক্ষেত্রে যেহেতু একটিমাত্র এক্স রয়েছে সেহেতু সেটি কি হবে, পুরুষ হবে। তাহলে এভাবে এক্স 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 নট পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয়। এক্স 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 ওয়াই পদ্ধতিতে একটি এক্স এবং একটি ওয়াই থাকলে যেমন পুরুষ হয়, আর এক্স 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 নট পদ্ধতিতে কোনো ওয়াই না থাকার কারণে শুধুমাত্র একটি এক্স থাকলে সেটি হয়ে যায় পুরুষ, আর দুটি এক্স থাকলে সেটি হয়ে যায় স্ত্রী। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আরও আলোচনা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।